হ্যালো, গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এটা আমাদের গাছের আম দিয়ে আমি অনেক কিছুই তৈরি করি, শুধু চাটনি আচার তৈরি করি তা না। আমি কিন্তু এখানে দেখো এই যে আমগুলো দিয়ে আমি আমচুর পাউডার করেছি আর আমসত্ত্ব করেছি, প্রতি বছরই করি। এই যে দেখো দুরকম আমি আমসত্ত্ব তৈরি করেছি আর এই আমসত্ত্ব দিয়েই আমি চাটনি করি আর দারুণ কিন্তু হয়। বাড়ির তৈরি মানে বাড়ির গাছের আমের তৈরি আর এই যে আমচুর পাউডারও আমি তৈরি করে রাখি। প্রতি বছরই আমি আমচুর পাউডার করি, চপ, কাটলেট, নানা রকম রেসিপিতে আমি এগুলো ইউজ করি। তো চলো যাই হোক, দেখা যায় বাজারে এসে গেছে। বাজারে হচ্ছে রুই মাছ আর বাটা মাছ এনেছে, এগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। এদিকে আমার ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কী আছে দেখো, আছে পরোটা আছে আর হচ্ছে আলু পটলের একটা সবজি আছে আর ডিম সেদ্ধ আছে। খেয়ে নি ব্রেকফাস্টে। গরম তো, ঠান্ডা লেগেছে না আমার, ঠান্ডা লেগে মানে নাক ফাঁক যেন জ্বালা জ্বালা করছে, কিছু খেতে মানে ভালো লাগছে না, তাও খেয়ে নিই। পরোটা মানে খুব কমই খাই, এটা কিন্তু একদম অল্প তেলে করেছে, অল্প তেল দিয়ে। আর আলু পটলের সবজিটা একদম মানে কম তেল মশলায়, বেশি মশলা দিইনি। আর রোজ সকালে একটা ডিম সেদ্ধ তো থাকেই। আর ডিম আমার খুব একটা ভালো লাগে না, তবে ডিম সেদ্ধটা একটু গরম গরম হলে বিট নুন গোলমরিচ ছড়িয়ে খেতে বেশ ভালো লাগে। আমি ডিম ভক্ত না, তো অনেকে শুনলে হাসবে, কিন্তু আমি ডিম খুব একটা ভালো। কি গো, এইসবগুলো সে হাজির লঙ্কাগুলো এইভাবে নষ্ট করলে নাকি শুকিয়ে গেছে? দেখো সব এটা হাফ পচে গেছে। দেখো দেখো, খালি বলো সবজি আনতে, পটলটার অবস্থা দেখো। দেখো পটলটা দেখো, তুমি পেকেই গেল। সবজি আনতে পারলো, সকালবেলা আলু খাওয়াচ্ছ, রাত্রিবেলা আলু খাওয়াচ্ছ। এই দেখো ভেন্ডিটার অবস্থা দেখো। ক্যালেন্ডার থেকে বাদ দেওয়া উচিত। ভেন্ডিগুলো দেখো কি ব্যবস্থা করছে। সবজি আনতে পারলো, সবজিগুলো তো রান্নাই হয় না পরে থেকে। শাক যে বললো শাক আনতে, এই গিমের শাকগুলো শুকনোই হয়ে গেল। ইস, পার করতেই হবে যে করে। আচ্ছা, রান্না শুরু করে দিয়েছি। এই যে আগে সবজিটা আমি কেটে নিয়েছিলাম, আজকে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে করছি। বাটা মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, বাটা মাছ করব আজকে। আর বাটা মাছ দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে আমি সর্ষে বাটা আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমি বাটা মাছটা আজকে করেছি। এই যে এরকম হয়েছে। বাটা মাছ দিয়ে সর্ষে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আর সাথে ভাত থাকবে, ব্যাস আর কিছু না। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো আজকে লাঞ্চে দেখো আছে এই যে বাটা মাছ আর হচ্ছে লাউ ঘন্ট করেছি। খুব বেশি কিছু কিন্তু আজকে রেসিপি কিছু করি না। আর মাছের ঝোলও করেছি, রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে। আর এই যে আমার তো বাটা মাছ দিয়ে আমার এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বাটা মাছটা আমার সত্যি খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে করলে। আর আবার তার সাথে আবার মানে ডিম ভর্তি আছে, যে কোনো মাছ, ট্যাংরা বলো, পাবদা বলো, আর এই বাটা মাছ বলো, ডিম থাকতে পারে, খেতে কিন্তু হেভি লাগে, তাই না? আমার তো দারুণ লাগে মাছের ডিম খেতে। আজকে লাঞ্চটা দারুণ হলো, কারণ মাছের ডিমটা পেয়েছি। তো ব্যাস, অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য। আবার দেখাবে নতুন কোনো ভিডিও।